হরে কৃষ্ণ। আজ হচ্ছে 29শে এপ্রিল। তো আগামীকাল হচ্ছে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া। তো আমাদের এই অক্ষয় তৃতীয়া কেন এত অক্ষয় আর শুভ আপনারা কি জানেন? আমি বলে দিচ্ছি। আমাদের এই কালকের আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন অনেক কিছু শুভ কাজের সূচনা হয়েছিল। তার জন্য এই দিনটাকে প্রাচীনকাল থেকে খুব অক্ষয় বলে মনে করা হয়। যেমন আপনার এই দিনেই আমাদের শ্রী নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই দিনে আবির্ভাব হয়েছিলেন। এই দিনেই মা গঙ্গাত্রী মা গঙ্গা আমাদের মর্তলোকে আবির্ভাব করেছিলেন এই শুভ দিনে। এই দিনেই আপনার কেদারনাথ, অমরনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যে ধাম আমাদের 6 মাস বন্ধ থাকে, আর এই দিনেই মন্দিরটা খোলা হয়। আর এই দিনেই কুবের দেব অজস্র ধন রত্ন প্রাপ্তির বরলাভ করেছিলেন এই শুভ দিনেই। এই দিনেই পুরীক্ষেত্রে জগন্নাথ ধামের রথযাত্রার কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নির্মাণ কাজ শুরু হয়। এই দিনেই সত্যযুগ ত্রেতা যুগের আবির্ভাব হয়েছিল। আর এই দিনেই মহাভারত, মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। আর এই দিনেই আমাদের শ্রী বৃন্দাবন ধাম, পুরী ধাম এবং মায়াপুর ধামের ভগবানের চন্দন যাত্রা শুরু হয় এই দিন থেকেই। তাই এই দিনটাকে অত্যন্ত শুভ এবং অক্ষয় বলে মনে হয়। আরও অনেক কিছু শুভ কাজের সূচনা হয়েছিল এই শুভ দিনে। তাই অক্ষয় তৃতীয়া সবাই খুব সুন্দরভাবে পালন করুন, এবং কাল থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হচ্ছে, তো সেইটাও আপনারা সুন্দরভাবে পালন করুন। আর এই শুভ দিনে অনেক অনেক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তাহলে সকলেই একবার বলে দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরেই বল।